দ্য থার্ড পার্ট অফ দ্য হ্যাপি প্রিন্স। থার্ড পার্টটা একটু লেন্দি হওয়ার জন্য এটাকে আমরা দুটো ভাগে ভাগ করব। আজকে আমরা প্রথম অংশটা পড়ব, নেক্সট দিন বাকিটা কমপ্লিট করব। তো সেকেন্ড পার্ট যেটা আমরা শেষ করেছিলাম, সেই তার লাস্টে কী দেখেছিলাম, যে প্লে রাইটকে সে তার একটা স্যাফেয়ার ওই সোয়ালোকে দিতে, মানে হ্যাপি প্রিন্স তার চোখের একটা স্যাফেয়ার সেই প্লে রাইটকে দিয়ে আসতে বলেছিল লিটল সোয়ালোকে। তার পরবর্তীতে আবার তাকে বলছে তার যে অন্য আর একটা পড়ে থাকা যে স্যাফেয়ারটা আছে সেটা কাকে দিতে, না একটা পুয়োর গার্লকে। যখনই সেটা বলে তখনই লিটল সোয়ালো সেটাকে বলে যে না, সে করতে পারবে না, এটা করলে সেই হ্যাপি প্রিন্স ব্লাইন্ড হয়ে যাবে। তো আমাদের এবার নেক্সট যে পার্ট সেটা কন্টিনিউ করছি। স্ট্যাচু, প্লিজ হেল্প মি লিটল সোয়ালো। স্ট্যাচু বলছে দয়া করে আমায় সাহায্য করো লিটল সোয়ালো। তারপরে স্টেজ সেটিংয়ে দেখো কি বলছে, দ্য সোয়ালো প্ল্যাক্স দি আদার স্যাপিয়ার ফ্রম দ্য প্রিন্সেস আই। সেই রাজকুমার বা হ্যাপি প্রিন্সের চোখ থেকে অন্য যে পড়ে থাকা আর একটা চোখের যে স্যাপিয়ার বা নীলকান্তমণি সেটাকে সে তুলে নিল। অ্যান্ড হি গোজ টু দ্য কার্ডবোর্ড কটেজ অ্যান্ড রিমুভস দ্য কার্টেন। তারপর সে কোথায় গেল, না সেই কার্ডবোর্ডের তৈরি সেই কটেজে গেল এবং সেই কটেজের যে পর্দা সেটাকে সরালো। আ লিটল গার্ল ইজ ডিসকভার্ড উইপিং ইনসাইড। এবং পর্দা সরানোতে কী দেখা গেল, যে একটা ছোট্ট মেয়ে সে ওই কটেজের ভেতরে কাঁদছে। দ্য সোয়ালো ফ্ল্যাপস ইটস আর্মস অ্যান্ড গোজ ইন। তারপরে সেই যে সোয়ালো ভূমিকায় যে অভিনয় করছে সে কী করলো, ওই সেই তার হাতটা এরকম নড়ালো যাতে ওড়ার ভঙ্গিমা করে সে সেখানে প্রবেশ করলো। হি ড্রপস দ্য স্যাপেয়ার ইন্টু দ্য গার্লস হ্যান্ড। তারপর সে কী করলো, ওই ক্রন্দনরত বা ওই কাঁদতে থাকা বাচ্চা মেয়েটির হাতে সেই নীলকান্ত মণিটি দিয়ে মানে এরকম ফেলে দিল। গার্ল, দ্যাটস সো নাইস। গার্ল সে হাতে পাওয়া ওই নীলকান্ত মণিটিকে বলল, বাহ কি সুন্দর। শি লুকস আপ অ্যামেজড। সে ওপরের দিকে অবাক বা বিস্মিত হয়ে তাকালো। দ্য সোয়ালো ফ্লাইজ আউট। সোয়ালো আবার সেই ভঙ্গিমা করে উড়ে বেরিয়ে গেল। হি পুলস দ্য কার্টেন ব্যাক। তারপর সে আবার পর্দাটা টেনে দিল। ফ্লাইজ টু দ্য হ্যাপি প্রিন্স। উড়ে সেই হ্যাপি প্রিন্সের স্ট্যাচুর সামনে বা কাছে এলো। দ্য স্টেজ লাইট চেঞ্জেস টু ব্লু। তাহলে এতক্ষণ এই ঘটনাটা হয়েছিল ইয়েলো অর্থাৎ দিনের বেলা, এইবার স্টেজের লাইট পরিবর্তন হয়েছে নীল অর্থাৎ আর একটা রাত হলো। সোয়ালো, ইউ আর ব্লাইন্ড নাও। তুমি এখন অন্ধ। সো আই মাস্ট স্টে উইথ ইউ অলওয়েজ। তাই আমাকে অবশ্যই তোমার সঙ্গে চিরকালের জন্য বা সর্বদার জন্য আমি তোমার সাথে থেকে যাব। বাট ইটস টু কোল্ড হেয়ার। কিন্তু এখানে যে খুব ঠান্ডা। স্ট্যাচু, নো লিটল সোয়ালো। না ছোট্ট সোয়ালো, ইউ মাস্ট ফ্লাই অ্যাওয়ে টু ইজিপ্ট অ্যান্ড দ্য সান। তোমাকে অবশ্যই উড়ে যেতে হবে ইজিপ্টের দিকে, দ্য সান সূর্যের দেশে বা সূর্যের দিকে। অর্থাৎ তুমি যদি এখানে থাকো তাহলে তুমি ঠান্ডায় মারা যাবে, তাই তুমি তো সূর্যের দেশ বা উষ্ণ দেশের দিকে যাচ্ছিলে, তাই সেখানে তুমি ইজিপ্টে যাও, সেখানে গিয়ে তুমি সূর্যের তাপে নিজেকে রক্ষা করো। সোয়ালো, আই অ্যাম স্টেইং উইথ ইউ। সোয়ালো বলছে না, আমি তোমার সাথেই থাকবো। স্ট্যাচু, লিটল সোয়ালো, ইফ ইউ স্টে, যদি তুমি থাকো, ফ্লাই ওভার মানে আমার সাথে থাকো, ফ্লাই ওভার দিস ল্যান্ড, তাহলে এক কাজ করো, এই সমগ্র যে জায়গাটা আছে বা শহরটা আছে এর ওপরে তুমি উড়ে বেড়াও। এবং কেন উড়ে বেড়াবো, টেল মি হোয়াট ইউ সি, এবং উড়ে তুমি যা দেখতে পাচ্ছ সেটা আমাকে শোনাবে বা আমাকে বলবে। আবার একটা স্টেজ সেটিং, দ্য স্টেজ গোজ ডার্ক। এরপরে স্টেজটা অন্ধকার হয়ে গেল। আ ব্লু স্পটলাইট ট্র্যাক্টস দ্য সোয়ালো। এবং একটা নীল রঙের স্পটলাইট মানে সেই একটা এরকম গোল মতো আলো যেটা কোনো ক্যারেক্টারের মুখে বা কোনো একটা জিনিসের ওপরে পড়ে। তো সেই স্পটলাইটটা ট্র্যাক্টস দ্য সোয়ালো মানে সোয়ালো যেদিকে মুভমেন্ট করছে ওই স্পটলাইটটা, নীল স্পটলাইটটাও সেদিকে মুভমেন্ট করছে ওর সাথে সাথে। হি ইজ মেকিং আ ফ্লাইং মোশন ফ্ল্যাপিং হিজ আর্মস। অর্থাৎ সে যে ওই সোয়ালোর ভূমিকায় অভিনয় করছে সে কী করছে, তার এই হাতটা নাড়িয়ে সেই ওড়ার যে ভঙ্গিমা সেটা করে সে এগোচ্ছে। হি রানস অ্যারাউন্ড দ্য স্টেজ ইন আ সার্কেল। এবং সে ওইভাবে ওই ভূমিকা বা ওই ভঙ্গিমা করতে করতে গোল গোল করে ওই যে স্টেজটা আছে সেটাকে ঘুরছিল। দ্য স্টেজ গোজ ডার্ক এগেন। আবার হচ্ছে স্টেজটা অন্ধকার হয়ে গেল। স্টেজ ডার্ক ফর 4 সেকেন্ড। কতক্ষণের জন্য অন্ধকার হলো, 4 সেকেন্ডের জন্য। আ রেড স্পটলাইট ফলস অন আ বাঞ্চ অফ বেগার্স। এবং তারপরেই একটা লাল স্পটলাইট পড়লো কাদের ওপর, আ বাঞ্চ অফ বেগার্স অর্থাৎ এক দল হচ্ছে ভিক্ষুকদের ওপর, ইন ফ্রন্ট অফ দ্য স্টেজ, যারা কিনা সেই স্টেজের সামনে ছিল। স্টেজের সামনে বলতে স্টেজের সামনের দিকে বসেছিল বা ওখানে অবস্থান করছিল। দেয়ার ক্লোথস টর্ন, অর্থাৎ সেই বেগার্সদের জামা কাপড়গুলো ছেঁড়া করা। দে লুক হাংরি অ্যান্ড মিজারেবল, তাদেরকে দেখে খুবই ক্ষুধার্ত এবং দুর্দশাগ্রস্ত মনে হচ্ছে।
রানিং দ্য সোয়ালো অ্যাক্রস দ্য স্টেজ বিফোর দেম ফ্ল্যাপিং ইটস আর্ম। এবং সেই বাঞ্চ অফ বেগার্স যেখানে আছে তার সামনে দিয়ে সেই সোয়ালো ভূমিকায় যে অভিনয় করছে সে এরকম হাত নাড়তে নাড়তে চলে গেল, যাতে অর্থাৎ তাদের সামনে দিয়ে ওই উড়ে যাওয়ার ভঙ্গিমা করার জন্য। রাইট উইং টু লেফট উইং, অর্থাৎ কোন দিকে তার এই গতিপথটা ছিল, ডান দিকের উইং থেকে বাঁ দিকের উইং পর্যন্ত। স্টেজ ডার্কেন্স এগেন, আবার স্টেজ অন্ধকার হয়ে গেল। ব্লু স্টেজ লাইট কামস অন ইমিডিয়েটলি, সঙ্গে সঙ্গে কী হলো না নীল স্টেজ লাইট আবার হচ্ছে জ্বলে উঠলো, অর্থাৎ আলোর সেটিং তো নীলই ছিল, তাই আবার সেই সম্পূর্ণ স্টেজ জুড়ে নীল আলো দেওয়া হলো। দ্য সোয়ালো ফেসেস দ্য হ্যাপি প্রিন্স ফ্রম দ্য লেফট, এবং সোয়ালো এই সময় হ্যাপি প্রিন্সকে ওই ফেসেস অর্থাৎ মুখোমুখি দাঁড়িয়ে আছে বাঁ দিক থেকে এসে বা লেফট উইং থেকে। সোয়ালো, আই স মেনি আনহ্যাপি অ্যান্ড আনফিট পিপল। সোয়ালো বলছে, আমি এই তুমি যে আমাকে বললে উড়ে উড়ে যা দেখে আসা সেটা দেখে এলে, তা আমি দেখে এসে দেখলাম যে আমি অনেক অখুশি, অর্থাৎ কী বলবো, না খেতে পাওয়া মানুষদের আমি দেখতে পেলাম, যারা খেতে পায় না। স্ট্যাচু, টেক অল দ্য গোল্ড ফ্রম মাই বডি, আমার শরীরের যা সোনা আছে, অর্থাৎ সেই যে গোল্ডেন টিউনিক সে পড়েছিল সোনা দিয়ে, তো সেই হ্যাপি প্রিন্সের মূর্তিটা তৈরি ছিল, তাই বলছে আমার শরীরের সমস্ত সোনা তুমি নাও অ্যান্ড গিভ ইট টু দ্য পুয়ার পিপল, এবং সেই গরিব অসহায় মানুষদের তুমি এটা দিয়ে দাও। আবার একটা স্টেজ সেটিং, দ্য সোয়ালো মেক্স আ প্লাকিং মোশন উইথ ইটস মাউথ অন দ্য হ্যাপি প্রিন্স গোল্ডেন টিউনিক, তাহলে সেই হ্যাপি প্রিন্সের ভূমিকায় যে অভিনয় করছিল তার যে সেই গোল্ডেন টিউনিক বা সেই সোনালি রঙের যে বস্ত্র পরিধান করা ছিল, সেই বস্ত্রের ওপরে সে কী করছিল, এরকম মানে মুখ দিয়ে ঠুকরে ঠুকরে তোলার যে একটা প্লাকিং মোশন, অর্থাৎ ঠুকরে ঠুকরে তোলা যে সোনাগুলো সে তার গা থেকে তুলছে, সেরকম একটা ভঙ্গিমা করলো। দ্য স্টেজ ডার্কেন্স, আবার স্টেজ অন্ধকার হয়ে গেল। দ্য সেম বেগার্স হু অ্যাপিয়ার প্রিভিয়াসলি, সেই একই ভিক্ষুক যারা কিনা সেই আগে এসেছিল, যাদের ওপরে সেই লাল আলো পড়েছিল, যাদেরকে দেখতে সেই জীর্ণকায় দুঃখ দুর্দশায় জামা কাপড় ছেঁড়া করা ছিল, আর সিন এগেন ক্লাস্টার্ড অন দ্য স্টেজ, তাদেরকে আবার দেখা গেল তারা ওই স্টেজে জড়ো হয়েছে। দে আর ওয়ারিং গুড ক্লোথস, তারা এখন ভালো জামা কাপড় পরে আছে। লুক বেটার, তাদেরকে এখন দেখতেও ভালো লাগছে, অর্থাৎ মুখে কোনো রকম দুর্দশার বা ক্ষুধার্তের কোনো মুখের কোনো ছায়া নেই তাতে। দে আর ইটিং অ্যান্ড লাফিং, তারা খাওয়া দাওয়া করছে এবং হাসাহাসি করছে, অর্থাৎ তারা এখন ভালো আছে। আ সিঙ্গেল রেড স্পটলাইট হোল্ডস দেম অন দ্য ডার্ক স্টেজ, এবং ওই বাঞ্চ অফ বেগার্সদের ওপরে একটা মাত্র শুধু লাল স্পটলাইট ওপরে পড়ে আছে সেই অন্ধকার স্টেজের মধ্যে। দ্য স্টেজ ডার্কেন্স ব্রিফলি, এবার তারপর স্টেজটা কিছুক্ষণের জন্য, ব্রিফলি বলতে এখানে শর্ট টাইমের জন্য অন্ধকার হলো। ব্লু লাইটস কামস ইন, তারপরে নীল আলো জ্বলল। দ্য সোয়ালো ইজ ডিসকভার্ড সিটিং অন দ্য পেডেস্ট্রিয়াল শেপ বক্স, তাহলে সেই সোয়ালোকে দেখা গেল কোথায় না সেই বেদির আকারে, অর্থাৎ যে বেদির ওপরে সেই হ্যাপি প্রিন্স ছিল তার ওপরে সে বসে আছে। লিনিং এগেনস্ট দ্য হ্যাপি প্রিন্স ফিট, সে হেলান দিয়ে আছে সেই হ্যাপি প্রিন্সের পায়ে। হি ইজ লুকিং আনওয়েল অ্যান্ড ড্রুপিং, তাকে দেখে অর্থাৎ সোয়ালোকে দেখে মনে হচ্ছে সে একটু অসুস্থ, এবং ড্রুপিং মানে নুইয়ে পড়েছে, মানে ক্লান্তিতে। দ্য হ্যাপি প্রিন্স হ্যাজ গিভেন অ্যাওয়ে অল দ্য গোল্ড অন হিজ বডি, হ্যাপি প্রিন্স তার শরীরে যে সকল সোনা ছিল সেই সোনা সেই সোয়ালোর দ্বারা বিলিয়ে বা বিতরণ করে দিয়েছে। হি ইজ ওয়ারিং আ গ্রেট ইউনিক, তাই এখন তার শরীরে যেহেতু আর কোনো সোনা অবশেষ নেই, তাই সে একটা ধূসর রঙের, অর্থাৎ যে অভিনয় করছে সে ওই সোনার যে নেই সেটা বোঝানোর জন্য একটা ধূসর রঙের ওরকম একটা ঢিলেঢালা জামা পরে রয়েছে। সোয়ালো, গুড বাই মাই প্রিন্স, সোয়ালো বলছে বিদায় আমার রাজা বা রাজকুমার। স্ট্যাচু কি বলছে, গুড, শুনেও ভালো লাগলো, ইউ আর গোয়িং টু ইজিপ্ট, তাহলে তো তুমি মিশরে যাচ্ছ। আই অ্যাম হ্যাপি অ্যাবাউট দ্যাট, আমি এটা শুনে খুবই খুশি হলাম। সোয়ালো, আই অ্যাম নট গোয়িং টু ইজিপ্ট, আমি তো ইজিপ্টে যাচ্ছি না। আই অ্যাম গোয়িং টু দ্য হাউস অফ দ্য ব্রাদার অফ স্লিপ, আমি তো যাচ্ছি সেই ঘুমের ভাইয়ের দেশে, অর্থাৎ মৃত্যুপুরীতে বা মৃতের কোলে। দ্য কোল্ড হ্যাজ গট মি, হ্যাঁ আচ্ছা, ঠান্ডা আমাকে ধরেছে, অর্থাৎ ঠান্ডা আমাকে ধরেছে বলতে কি তার ঠান্ডায় সে একেবারে ঠান্ডার কামড়ে বা কবলিত হয়ে পড়েছে, অর্থাৎ ঠান্ডার কবলে পড়ে সে এবার মারা যাবে, তাই বলছে আই অ্যাম ডাইং, আমি মারা যাচ্ছি।